उन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। राधा भक्तिर्हरिज्ञानं ताभ्यां या च समन्वितां तां श्रीभागवतीं गाथां वन्दे युगलरूपिणीं। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। नमः भगवते तुभ्यं वासुदेवाय धीमहि प्रद्युम्नामनिरुद्धाय संकर्षणाय च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिकान्त राधा नमस्तुते। नमो मदाय गोमहिताय च जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो ब्रह्मनिधाय वासिष्ठाय नमो नमः। ओम श्री व्यासाय नमो। सर्वजाति गंधपुष्पं समर्पयामि। ओम श्री शुद्धवाय नमः। सर्वजाति गंधपुष्पं समर्पयामि। नमो मोक्षप्रदे देवी नमः संप्रदाय नमो तुलसी नमो सर्वजाति। ओम तुलसी देव्यो नमः। আপনারা এই শ্রীকৃষ্ণ অনুরাগী সমস্ত সন্ত মহাত্মন এবং ভাগবত প্রেমী, আজ আমরা সবাই সৌভাগ্যশালী কি আজ আমাদের 12 বছর না 144 বছর পর মহাকুম্ভতে যে আমাদের ত্রিবেণী সঙ্গমে যে ফল পাওয়া যায়, সে আমরা এই ফল কাটিতে বসে আমাদের ভাগবত মঞ্চে প্রাপ্তি করেছি। কিন্তু শাস্ত্রতে বলছেন কি যথায় ভাগবত আমাদের হয় সেখানে জ্ঞান গঙ্গা এবং ভাগীরথী গঙ্গা, আমাদের শাস্ত্রতে দুটো গঙ্গার বর্ণনা আছে। সেই ভাগীরথী গঙ্গা আপনাকে স্নান করবার জন্য সে প্রয়াগরাজ এবং হরিদ্বার যেতে হবে, কিন্তু এই ভাগবত রূপী জ্ঞান গঙ্গা সেই ত্রিবেণীর ফল আপনার এইখানে হরিবাসরেই শুনতে পাবে। क्योंकि আমাদের মধ্যে নারদ বলছেন ভগবান শ্রীহরি কি আপনি থাকেন কোথায়? শ্রীহরি বলছেন कि नाहम बसामि वैकुंठे नाहम बसामि वैकुंठे योगिनाम हृदय च मद भक्ता यत्र गायन्ति तत्त्रिशति नारद। नाहम बसामि वैकुंठे, भगवान ना वैकुंठे থাকে। नाहम बसामि वैकुंठे योगिनाम हृदय च, ना योगीদের হৃদয়ের মধ্যে থাকি। আমি ওখানে থাকি যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম চর্চা হয়। সে আপনারা আজ পরম সৌভাগ্যশালী কি আপনার এই প্রাঙ্গণের মধ্যে ভাগবত রূপী অমৃত রস আস্বাদন করবার সুযোগ পেয়েছে। সে আপনাদের এই দৈবিক গুণের মুক্তি এবং আত্মীয় গুণের কারণ, আপনাদের মধ্যে দৈবিক শক্তিতে যে প্রাঙ্গণের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাদের মধ্যে ভগবানের অসীম কৃপা। क्योंकि बोलছেন शास्त्र कि जन्म जन्मांतरे भवे पूर्णम तदात भागवतम लभते। মানুষের মধ্যে কোটি কোটি জন্ম ফল প্রাপ্তি হয়, তবে শ্রীমদ্ ভাগবত রূপী অমৃত রস আস্বাদন করবার সময় পায়। মানুষের মধ্যে এই গ্রামবাসী তো এবং অন্য গ্রামও বহুত লোকজন থাকে, তিনিরা শ্রবণ করতে সুযোগ পায় না। क्योंकि आजकल মানুষের মধ্যে হচ্ছে কি বাপ বড়া না भैया सबसे बड़ा रुपया।
মানুষ সবাই ধনের পেছনে পাগল। সেই আমাদের মধ্যে, মানুষের মধ্যে এই ধন সম্পত্তি আমাদের সঙ্গে যাবে না, সেটা সবাই জানে। শাস্ত্র তো বলছেন कि धनानि भूमो पशुपश्च गोष्ठी नारी गृहद्वारी जना श्मशाने देह चितानां परलोके मार्गे धर्मानुगस्ते जीविका। धनानि भूमो, এই যে ধন মানুষের ভূমি তবে সাথ দেয়। धनानि भूमो पशुपश्च गोष्ठी, পশু গোশালা তবে সাথ দেয়। जना श्मशाने, জন মানুষ শ্মশান তবে যায়। দেহ চিতানাম, শরীর চিতা তবে যায়। ধর্মানুগস্তে জীবিকা, মানুষের ধর্ম এবং কর্ম মানুষের সঙ্গে যায়। সেই মানুষ বুঝো আজকাল মানুষ অবুঝ, क्योंकि মানুষের মধ্যে আজকাল পাশ্চাত্য সভ্যতার দাস হয়ে গেছে। মনুষ্য is that think that we have to going to the English medium student and we have to learn the some language of English. They have to understand, we have to build achieve in this world, but this is the nothing. মানুষের মধ্যে আমাদের ইংলিশের অহংকার হয়ে যায়। কিন্তু আপনাদের আমি কুম্ভতে স্নান করে এলাম, রাশিয়ান, আমেরিকান, জার্মানি, মোটামুটি 20টা থেকে 25টা লোকের সঙ্গে আমি দর্শন করে এলাম। কিন্তু আমি জুনাখাড়া অবিদেশান দেশে ছিলাম, সেই দেশ না আমাদের বিদেশ থেকে তিনি আসছেন আর তিনি ভাগবত রূপী ভগবানের স্মরণে করছেন। কিন্তু আমরাই দুর্ভাগ্য মানুষ, সে আমরা ভাগবত রূপী অমৃত রূপী রস আস্বাদন করবার সুযোগ হলেও আমরা বহু মানুষ নিতে পারছি। সেই শাস্ত্র বলছে, ভাগবত বলছেন কি দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম চন্নঙ্গরা তত্রাপি দুর্লভে মন্যে বৈকুণ্ঠম প্রিয়দর্শন। এই মানুষ শরীর বহু দুর্লভ শরীর। 84 লক্ষ জীব জন্তুর মধ্যে সৌভাগ্য পাওয়ার পরে মানুষ জন্ম হয়েছে। কিন্তু মানুষের মধ্যে আমাদের পঞ্চতত্ত্ব থেকে শরীর বনা হয়েছে, আর এই শরীরের মধ্যে মানুষের একটাই উদ্দেশ্য কি আমি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করা। সে আমাদের পঞ্চতত্ত্ব নৈনম ছিদ্যন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম কলয়ন্তি ন শোষতি মান। আমাদের মধ্যে পঞ্চতত্ত্ব যে আছে, চিতি জল গগন পাবক সমীর পঞ্চরচিত এই অধম শরীর। আমাদের শরীরে পঞ্চতত্ত্ব থেকে বনা আছে, চিতি জল মানে মাটি, জল, বায়ু, আকাশ এবং অগ্নি। এই 5 তত্ত্ব থেকে আমাদের শরীর বনা আছে, আর 5 তত্ত্ব থেকে ব্রহ্মাণ্ড বনা আছে, আর এই 5 তত্ত্ব থেকে ভগবান আছে। ভগবানের মধ্যে ভ, গ, ব, অ আর না আছে। সে ভ থেকে ভূমি, গ থেকে গগন, সেদিন আমাদের এক্সপ্লেনেশন করানো যায়। ভ, গ, ও থেকে বায়ু, আ থেকে আকাশ এবং ভ, গ, ও, ন থেকে নীর মানে পানি। এই পঞ্চরচিতে আমাদের মধ্যে ভগবান বিরাজমান আছে, কিন্তু আমরা বলি ভগবানকে দেখতে পাই না। সে আমাদের মধ্যে এই দিব্য চক্ষু থেকে আমরা পুরো ওয়ার্ল্ডের মধ্যে 0.007% জিনিসকে দেখতে পারি। আমাদের লাগে কি আমাদের আকাশটা কোথাও ছটা আছে, লাগে কি না? কিন্তু সেটাও কোথাও ছটা নেই। আমাদের এইখানের মধ্যে বিভিন্ন ধরনের জীব জন্তু চলছে, কীট পতঙ্গ, কিন্তু আমাদের সেই জিনিসটা আমাদের সূক্ষ্ম মাইক্রোফোনে দেখানো যায়, সেটা দেখানো যায়। সূক্ষ্ম চোখের থেকে আমরা কোন জিনিসটি দেখতে পারি। তো সেই আমাদের ভগবানকে প্রাপ্ত করবার জন্য অনুভব করানো যায়। কিন্তু আমাদের মধ্যে অনুভব করলে আমরা ভগবানকে দেখতে পাই, ভগবানকে ফিলিং করানো যায়। যেমন আমাদের মধ্যে হাওয়া, অক্সিজেন, তাকে আমরা দেখতে পারি না, তার মধ্যে কি সে নাই? তিনি আছেন। তো আসুন আমরা চলি ভাগবতের মধ্যে। তো ভাগবতে প্রথম দিনে আমরা শ্রীমদ্ ভাগবতের মহত্বকে জানা যাবে। কি ভাগবত জিনিসটা কি? ভাগবত মাত্র কি একটি শাস্ত্র? আমাদের মধ্যে ভগবান আজ থেকে 5317 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ জগৎগুরু তিনি এই ধারাধামে অবতীর্ণ হয়েছিলেন। যখন ওনার যাবার সময় হয়েছিলেন, কিন্তু এই মৃত্যু লোকে কেউ সশরীর থাকতে পারে না। সে যখন উনি
শরীর ত্যাগ করবার ছিলেন, তখন উদ্ধব জানতে পারলেন। উদ্ধব বলছিলেন, শ্রীহরি আপনি চলে যাবেন, আমরা কাকে নিয়ে থাকবো? ঠিকই, ভগবানের মানে ভক্তই ভগবানের, ভগবান ভক্ত। ভগবানকে উদ্ধব বললেন, উদ্ধব কাঁদতে কাঁদতে ভগবানকে চিৎকার করতে করতে ভগবানের চরণে পড়ে নিবেদন করলেন কি আমাদেরকে একটু এমন যুক্তি বাতান তাকে আপনারা আমাকে থাকতে পারি। সে বললেন কি আমি ভাগবত রূপে বিরাজমান হয়েছি। উনি সমস্ত তেজকে, সমস্ত প্রকাশকে, সমস্ত অগ্নিকে একত্রিত করে উনি শাস্ত্র রূপে বানালেন। সেই শাস্ত্র হচ্ছে শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত মহাপুরাণ সেই একটা শাস্ত্র, সে মধ্যে 18,000 শ্লোক, 35 অধ্যায় এবং 12 স্কন্ধ রয়েছে। সে ভাগবত বেদরূপী কল্পবৃক্ষের অমৃত যে ফল হচ্ছে সেটাই হচ্ছে ভাগবত। আমাদের ভাগবত ভ থেকে ভক্তি, গ থেকে জ্ঞান, ব থেকে বৈরাগ, ত থেকে তপ। ভক্তি, জ্ঞান, বৈরাগ এবং তপ এই চারটেরই সমাবেশে আসে, সেটাই হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ। ভগবানের আমাদের মধ্যে 3টে স্বরূপ আছে, চিন্ময়, মৃন্ময় এবং আমাদের শাস্ত্ররূপী বাংময় স্বরূপ। যদি আপনি শাস্ত্ররূপী আমাদের চিন্ময় মানে আমাদের মলিকুলস থেকে একদম ছোট, যাকে আমরা এই চক্ষু দ্বারাতে আমরা দেখতে পারি না, সেটা আমাদের কি সব জীব এর মধ্যে বিরাজমান আছে। তিনি হচ্ছেন ভাগবত রূপী ভগবান। আর আমাদের মৃন্ময় মানে আমরা ভগবানকে আকৃতি বানাই, যিনি ভগবানকে পুজো করা হয়, এবং তার মধ্যে একটি আছে বাংময় স্বরূপ, তিনি হচ্ছে শ্রীমদ ভাগবত। সে ভগবানে এবং ভাগবতে কিঞ্চিত মাত্র পার্থক্য নেই। যে বস্তু হচ্ছে ভগবান, সেই বস্তু হচ্ছে ভাগবত। সে ভাগবত আপনাদেরকে শ্রবণ করলে এবং ভাগবত আপনার বাড়িতে রাখলে পরে আপনাদের ভগবানের যা ফল পাওয়া যায় তার থেকে কই গুণ মানে বেশি ফল শ্রীমদ ভাগবত রূপী অমৃত রস আস্বাদনে মানুষ মাত্রকে পাওয়া যায়। সে ভাগবত আমাদের মধ্যে ভক্তি, জ্ঞান, বৈরাগ চারে জিনিসের প্রাপ্তি করে। তো ভক্তি, ভগবানের মধ্যে ভক্তি সম্বন্ধ আমাদের আত্মার সাথে আছে। আমরা শরীরের মধ্যে খোরাক দিই, ভোজন দিই, তাকে আমাদের মধ্যে সায়েন্সিফিক করে বলা যায় ভিটামিন, প্রোটিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, সেগুলো আমাদের শরীরের মধ্যে খাদ্য পদার্থ যায়, সে আমরা শরীরকে বলিষ্ঠ বানানো যায়। কিন্তু আমাদের শরীরের মধ্যে শুধু শরীর বলে নাই, এই শরীর তো পড়ে থাকে না, যখন মানুষকে বলে কে নিয়ে যায়। সে শরীরের মধ্যে আমাদের 3টে জিনিস আছে। যেমন মোবাইলে আমরা খালি বলি কি এটা মোবাইল আছে, কিন্তু মোবাইলের মধ্যেও 3টে জিনিস থাকে, মোবাইল, সিম এবং চিপস থাকে কিনা। তা সে আমাদের শরীরের মধ্যেও এক সূক্ষ্ম শরীর, এক স্থূল শরীর এবং এক আত্মা। আমাদের মধ্যে সেই স্থূল শরীর আমাদের এখানে থেকে যায়, সূক্ষ্ম শরীর তিনি পরম ধাম চলে যায়, আর আত্মা সে শ্রীহরির কাছে চলে যায়। সেই কর্মফল হিসাবে ওনাকে কোনো আপনার চক্রতে আসতে হবে। সেটা আপনি বলবেন কেমন? কিন্তু আজকাল মানুষ সায়েন্টিফিক, দে হ্যাভ টু নো দ্য প্রুফ দ্যাট, ইউ হ্যাভ টু প্রুভ ইট। যেমন আমাদের জল থাকে, যখন সূর্যের রশ্মি জলে পড়ে জল ইভাপোরেট হয়ে ওয়াস্প হয়ে জল আকাশে যায়। ফির যখন আকাশ ঠান্ডা হয় তখন সেই জল পুনরায় ধরতিতে আসে। সেই হিসাবে আমাদের আত্মায় চিরজীবন আমাদের মধ্যে চলতে থাকে।
কিন্তু আপনার যদি ধর্ম করানো যায়, কর্ম করানো যায়, তাই 24 লক্ষ মানে 84 লক্ষ যে পরিকর্মা করবেন তার থেকে আপনি মুক্তি পাবেন। তো সেই আমাদের মধ্যে এই যে আত্মীয় তত্ত্ব, সে আমাদের মধ্যে আত্মীয় জ্ঞান, আমাদের ভাগবত রূপী কথা অমৃত সাধন করলে ভগবানের সাথে যুক্তি হওয়ার জন্য আমাদের সম্বন্ধ করানো যায়। সেই ভক্তি জ্ঞানের সম্বন্ধ আমাদের বুদ্ধির সাথে, মানুষের মধ্যে জ্ঞানও বৃদ্ধি হয় ভাগবত কথা শ্রবণ করলে। এবং বেরাগের সম্বন্ধে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো আমাদের মধ্যে পার্থক্য পায়। এদের থেকে আমি মুক্তি হতে পারি। এবং তপ মানে ত্যাগের সম্বন্ধ আমাদের শরীর থেকে। শাস্ত্রতে যেটা বলেছেন সেটা আমরা যদি না মানানো যায়, যেমন কোনো ছেলে ডাক্তার MBBS করেছেন, উনি বাবার সুগার আছে, উনি বাবা বলবে কি আমাকে মিষ্টি দে, কিন্তু ছেলে ওনাকে মিষ্টি দেবে কি? দেবে না। তখন বাবার মনে রাগ হবে না? কেমন ছেলে, আমি একে জন্ম দিলাম, আমি সব পড়ালাম, আজ ডাক্তার বলে গেল, আজ আমাকে একটু মিষ্টি দিচ্ছে না। কিন্তু তিনি জানেন কি এটা খেলে আরো সুগার বেড়ে যাবে। তার তদ্রূপ আমাদের সন্ত মহাত্মা সেই জিনিসটা জানে, তার জন্য আমাদের মধ্যে শাস্ত্রতে সব জিনিসটা বর্ণন আছে। সে শাস্ত্র যদি আমরা শ্রবণ করানো যায়, তো আমাদের এটা হচ্ছে ম্যানুয়াল বুকস। যেমন আমরা কোনো একটা গাড়ি কিনি বা বাইক কিনি, তো গাড়িতে আমাদের ম্যানুয়াল বুক থাকে না? আমাদের কারের মধ্যে পেট্রোলও ডালানো যায় এবং কেরোসিনও ডালানো যায়। কিছু গাড়ি আছে কারে পেট্রোলে চলে এবং কিছু গাড়ি কেরোসিনও চলে, ডিজেলও চলে। যদি আমরা কারে যদি দুটো পেট্রোলওয়ালা কার আমরা ম্যানুয়াল বুক দিলে, আমরা পেট্রোল ডালি না ডিজেলও ডালি কি? কখনো ডালা কি যায়? ডিজেল ডালানো যায় না, পেট্রোলে নিয়ে জ্বালা যায়। উনি বলেন কি আপনি 5000 কিলোমিটার চললে বোধহয় সার্ভিসিং করবেন, তা আমরা করি। কিন্তু আমাদের শাস্ত্রতে যেটা ম্যানুয়াল বুক বলেছেন কি আপনি শাকাহারী খাবার খাবেন, আমাদের শরীরটা সেই শাকাহারী খাবারের জন্য ভগবান ম্যানুয়াল বুক ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত মহাপুরাণ, চতুর্থ শাস্ত্র বনায় আপনাকে পাঠাচ্ছে কি আপনি ম্যানুয়াল বুক হচ্ছে সেটা আপনি জানুন কি আমার শরীরের মধ্যে কি আছে। গীতা তো 17 অধ্যায়ে লেখা আছে কি there are the 3 types of food, সাত্বিক, রাজসিক এবং তামসিক। আমাদের যদি আমরা দুটো খাবার খেতে নাই, আমাদের মধ্যে মানুষকে কি খাবার খেতে হয়, তো সায়েন্টিফিকলি যে আমরা কথা করানো যায়, তো আমাদের শরীরটা এবং মাংসাহারী শরীরের মধ্যে পার্থক্যটা কি? যখন মাংসাহারী শরীর মানে মাংসাহারী জানবর এই ধারাধামে আসে, তুনির চোখ বন্ধ থাকে এবং শাকাহারীর চোখ খোলা থাকে। যে আমাদের মাংসাহারী তিনি জল চেটে চেটে খায় জিভে করে, এবং শাকাহারী মুখ লাগাই খায়। শাকাহারীদের দাঁত আমাদের প্লেন, মাংসাহারীদের দাঁত নুকিলা থাকে। আমাদের যে ইনস্টলমেন্ট মানে ছোটি হাত এবং বড়ি হাত দেখানো যায়, তো যারা শাকাহারী তাদের রাউন্ডিং থাকে, এবং যারা মাংসাহারী তাদের প্লেন স্ট্রেট থাকে। পায়ের আঙ্গুল যদি আমরা দেখানো যায়, তো ওনাদের আঙ্গুলের মধ্যে মুখ থাকে এবং পা ফারাক থাকে, আমাদের সেই জিনিসটি থাকে না। তো সেই জন্যই আমরা যে ম্যানুয়াল বুক ভগবান যে আমাদের বনিয়ে পাঠাচ্ছেন, সে আমাদেরকে শাকাহারী। কিন্তু আমরা এতে জীবনে যা ডালি, গাড়ি তো চলবে কি না? আমার যদি পেট্রোলওয়ালা গাড়িতে কখনো ডিজেলও ডালানো যায়, গাড়ি চলবে। পেট্রোলওয়ালা বাইকে যদি কখনো কেরোসিন তেল या ডিজেলও দিবেন মিশ্রণ করে, তো কখনো চলবে, কিন্তু হবে কি ইঞ্জিন খারাপ হবে না। সে আমাদের শরীরের মধ্যে যদি আমরা তামসিক ভোজন আমরা ডালি শরীরে দিই, তো আমাদের শরীরও অধঃপতন হয়ে যাবে। ওনার মধ্যে রোগ ব্যাধি, আজ তো কোনো বৈষ্ণবের মধ্যে রোগ পাবেন না। বৈষ্ণব হমেশা উনি নিয়মে থাকে, উনি কি খেতে সেটা শাস্ত্র হিসাবে চলে, উনি কোনোদিন স্বাস্থ্য হমেশা থাকে। অবৈষ্ণবের মধ্যেই রোগ থাকে। তো আমরা চলছি ভাগবতের প্রথম শ্লোক। সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাবৎ
विनाशाय श्रीकृष्णाय वयं नमः। भागवते प्रथम श्लोके भगवानेर बांगला ठीक होছে তো? ঠিক আছে ঠিক। না হিন্দি বলবো কি? হ্যাঁ ঠিক আছে তো? না আপনার বাংলা মানে কোনো ঠিক অসুবিধা হচ্ছে না? ঠিক আছে তো? তো সচ্চিদানন্দ রূপায় ভগবানের শ্রীমদ্ ভাগবতে প্রথম শ্লোকে ভগবানের ব্যাখ্যা আছে कि हु इज द गॉड, भगवान के বলছি সচ্চিদানন্দ রূপায়। ভগবানের রূপ কেমন?